18 জুলাই 2024 কর্মসূচির প্রথম দিন বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী ঢাকা। সেদিন মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, হতাহত এবং ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। গুলি ও সংঘর্ষে ওই দিন মীর মুগ্ধ সহ 31 জনের প্রাণহানি ঘটে। বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেন ফ্যাসিস্টের মুখপাত্র হিসেবে খ্যাত বিটিভি সহ বিভিন্ন স্থানে। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন 18 জুলাই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সংঘর্ষ, গুলির শব্দ, টিয়ার সেল আর ধোঁয়ায় ভারী হয়ে ওঠে রাজধানী সহ বিভিন্ন শহরের আকাশ। আন্দোলন নতুন এক মোড় নেয়, যার প্রভাব পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক বাস্তবতাকেও বদলে দেয়। 2024 সালের এই দিনে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রতিরোধ গড়ে তোলে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রাণহানি, আহত হওয়া এবং ব্যাপক সহিংসতার খবর আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেদিন সংঘাত ছড়িয়েছিল শহরের অলিগলিতে। ঠিক সন্ধ্যা নামার আগে উত্তরার আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন সাহসী তরুণ মীর মুগ্ধ। মুগ্ধ যে হাতে পানি বিলাচ্ছিলেন, সেই হাতেই ধরা ছিল দেশের প্রতি দায়িত্ববোধ। কিন্তু মুহূর্তেই একটি গুলি থামিয়ে দেয় তার সব স্বপ্ন। সেদিনই পুলিশের গুলিতে প্রাণ যায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজের। পরবর্তী কয়েকদিনে মোবাইল, ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয় দেশের বিভিন্ন এলাকায়। একদিকে আন্দোলন, অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়ে। সেই সংকটময় পরিস্থিতি পরবর্তী সময়ে আরও রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করে। 18 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় ছাত্র আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে বহু মানুষের জীবন বদলে গেছে চিরতরে। ইতিহাসের সেই দিন আজও প্রশ্ন তোলে রাষ্ট্র, রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে। 2 বছর পর ফিরে তাকালে সেই দিনের শিক্ষা ভবিষ্যতের জন্য কতটা কাজে লাগানো যায়, সেই প্রত্যাশাই সবার। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।